ওয়েলকাম টু দ্য ডব্লিউবিপি ক্যারিয়ার। আজকে আমরা অনুপাত সমানুপাতের 3 নম্বর ক্লাস করছি। এর আগে ক্লাস 1 ক্লাস 2 আপলোড হয়েছে। অঙ্কগুলো সবই আপনাদের সুবিদ্যা স্যারের বই থেকে নেওয়া হয়েছে। তাহলে প্রথম অঙ্ক শুরু করা যাক। একটি ঘড়ির কাঁটা ও একটি মিনিটের কাঁটা, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও একটি মিনিটের কাঁটার অনুপাত কত? অনুপাত মানে এখানে নিশ্চিত তাদের গতিবেগের অনুপাত বোঝাচ্ছে। আর কি বা অনুপাত বার করতে পারি আমরা। আচ্ছা, তাহলে একটু ঘড়ি সম্পর্কে একটু আইডিয়া দেখি আগে। প্রথমে ঘড়ি হলো এখানে 12, 6, 3, 9, 1, 2, 4, 5। আচ্ছা, আমি আর আঁকছি না, এইভাবে অল্প একটু দিলাম। আমরা সবসময় জানি কি 12 থেকে 1-এর মধ্যে এরকম 4টে ঘর থাকে, মোটামুটি মোট হচ্ছে এখানে 5 ঘর। ঠিক আছে, তাহলে একটি মিনিটের কাঁটা যখন এখান থেকে শুরু করে পুরো এক পাক এখানে আসে, মানে সে কি এই ছোটো ঘর কটা পাক হচ্ছে, ছোটো ঘর 60খানা কমপ্লিট করছে। এবং তখন কি হয়, যখন মিনিটের কাঁটাটা এক পাক ঘোরে তখন ঘন্টার কাঁটাটা 12 থেকে 1-এ যায়, মানে কি 12 থেকে 1-এর মধ্যে কটা ঘর? 5টা ঘর। ঠিক আছে, অর্থাৎ ঘন্টার কাঁটা আমি এইচ দিয়ে লিখছি, মিটার কাঁটা এম দিয়ে লিখছি। এদের গতিবেগের অনুপাত কত? যখন ঘন্টার কাঁটা 1 ঘর তখন মিটার 5 ঘর, মিটার কাঁটা তখন 60 ঘর যাচ্ছে। অর্থাৎ তাদের গতিবেগের অনুপাত হলো 1:12। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখি। খাতাটা ধরা আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। কীভাবে ধরি? আচ্ছা, এইভাবেই করছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। দুটি সংখ্যার সমষ্টি 20, তাদের মধ্য সমানুপাতি 8 হলে সংখ্যা দুটি কী কী? তাদের মধ্য সমানুপাত আমি ধরি প্রথম সংখ্যা ফার্স্ট নাম্বার ধরছি আমি এ, সেকেন্ড ধরছি, আচ্ছা ফার্স্ট আর লাস্ট মানে 3 নম্বরে, থার্ড ধরলাম বি। মধ্য সমানুপাতের কনসেপ্ট কী ছিল? মধ্য সমানুপাত এমন, মধ্য সমানুপাতে 8 এখানে আসবে, সমানুপাত চিহ্ন 8, মধ্য সমানুপাত দুবার আসে সবসময়। আচ্ছা, মধ্য সমানুপাতি কনসেপ্ট চলে আসলো আছে ক্রমিক সমানুপাতি। আর এ বি সি 3জন ক্রমিক সমানুপাতি থাকলে সংখ্যা এদের সম্পর্ক কেমন হয়? A/B = B/C। মানে এখান থেকেই এটা দেখো, এখানে A/8 = 8/B। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কোনাকুনি গুণ করলে AB = 8 × 64। আবার সমষ্টি বলেছে 20, দেখি A + B = 20। তাহলে এই দুটো সলিউশন করে আমরা সহজেই A আর বির মান বার করতে পারবো। ঠিক আছে, কীভাবে মান বার করতে পারি? যদি এমনি তো সূত্র A-B² সূত্র বার করে A + B আর A-B জেনে গেলে অপনয়ন করে তো অবশ্যই মান বার করতে পারি। কিন্তু তাছাড়া কীভাবে পারি আমরা? দেখো, আমরা যদি মনে মনে মান বসাচ্ছি, এ আর বি দুটো এমন সংখ্যা খুঁজবো যাদের গুণ করলে 64 হবে এবং যোগ করলে 20 হবে, এইটা আর এইটা। এইভাবে মনে মনে সংখ্যা দেখো। সবথেকে ভালো হলো অপশান টেস্ট। অপশানে দেখো কী আছে, এ বি গুণ করলে 64 এবং যোগ করলে 20। দেখো 16, 32, এর যোগ করলে 20 হয় না এবং গুণ করলে এ বি কি 64 কিছু হয় না। একটা কন্ডিশন না করলে এটা ফেল হয়ে গেল। সেকেন্ড অপশান, এ দুটো যোগ করলে 20 হচ্ছে এবং এরা গুণ করলে 64 হচ্ছে, তার মানে এটাই ঠিক। ঠিক আছে, এখানে অপশান টেস্ট, এখানে মান বসিয়ে দেখবে, এখানে পেরে যাবে। 3 নম্বর অঙ্ক। x/y = 3:1। তবে x³ - y³ এবং এই অনুপাত x³ + y³ এর মান বার করতে হবে। ঠিক আছে, x/y এর মান দেওয়া থাকলে x আর y কীভাবে ধরতে হয়? x = 3k, y = 1k, যেখানে k একটা ধ্রুবক সংখ্যা, কনস্ট্যান্ট নাম্বার। তো পরে কন্ডিশন বসিয়ে কে এর মান করে বসাতে হয়। তা আমরা এইভাবে না করে আমরা কে এর মান একেবারে 1 ধরবো।
অর্থাৎ আমরা ভাবতে পারি যখন এক্সের মান 3 তখন ওয়াই এর মান 1। আগের দিনে বলেছি যদি কে এর মান যদি আমি 1 ধরি তখন কি এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 1। এবং এইটা সবথেকে সহজ পদ্ধতি, এই মান এখানে বসিয়ে দিলে অঙ্ক হয়ে গেল। দেখো এক্সের জায়গায় হচ্ছে 3, 3 কিউব মাইনাস ওয়াইয়ের জায়গায় 1, 1 কিউব ইস টু 3 কিউব প্লাস 1 কিউব। 3 কিউব মানে 27 বিয়োগ 1 ও 27 যোগ 1, 26 ইস টু 28, 13 ইস টু 14। এই হলো আমাদের আনসার। নেক্সট অঙ্ক, পি অনুপাত কিউ ইকুয়াল টু আর অনুপাত এস ইকুয়াল টু টি অনুপাত ইউ ইকুয়াল টু 2:3 হলে এইটার মান বার করতে বলেছে। হ্যাঁ, এটা কিন্তু ও নট 0। এখানে মানগুলো 4টে অপশান দেওয়া আছে। সহজে বলতে পারি আমরা ওই কে কনসেপ্ট না ধরে বা এক্স না ধরে আগের অঙ্ক যেমন ধরেছিলাম কের মান 1 সেইভাবে করতে পারি। আমি খুব সহজে বলতে পারি এই এদের সবার অনুপাত যেহেতু 2:3, তার মানে এটা 2 হলে এটা 3, এটা 2 হলে এটা 3, এটা 2 হলে এটা 3। ঠিক আছে, তো জাস্ট এখানে মান বসালে অঙ্ক হয়ে যাবে। এম এর মান কত? এম এর মান নেই আমার, কি চাই? পি কিউ আর এস টি ইউ আছে, তাহলে এম থাকলো, পির মান কত? 2, তাহলে এখানে 2m প্লাস এন এর মান, এন নেই, আর এর মান 2, 2n প্লাস ও নেই, টির মান 2, 2 ইন্টু ও অনুপাত। এম এর মান তো নেই, তাই এম থাকলো। কিউ এর মান কত? কিউ এর মান এখানে 3, তাহলে 3m প্লাস এন এর মান নেই, এস এর মানও 3, 3n প্লাস ইউ এর মানও 3, 3o। এখান থেকে 2 কমন নিলাম, এম প্লাস এন প্লাস ও। এখান থেকে 3 কমন নিলাম, এম প্লাস এন প্লাস ও। দুটো সাইডে কমন একই নিয়ে আসে, এটা বাদ চলে গেল, থাকলো কত? 2:3। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। নেক্সট, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c, এরকম হলে এবিসির মান কত? খুব সহজে বার করতে পারি কি, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c, এই টাইপের অঙ্ক থাকলে আমরা অনুপাত সবসময় কেমন লিখতে পারি? আমাদের এ বাই, এখানে ধরলাম এম, বি বাই এম ইকুয়াল টু সি বাই এন। এমন যদি হয় তাহলে লিখতে পারি এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু এম ইস টু এন ইস টু এম এন, এটা ও ধরলাম, এম এন ও। ঠিক আছে, তবে যার নিচে থাকে সেই অনুপাত সেই সময় সবসময় সেইভাবে বসে যায় সেই সিকোয়েন্সে। তাহলে এখানে তো পাশে আছে, তাহলে এমন কিছু করতে হবে যাতে এই সংখ্যাগুলো উঠে যায় এবং কিছু নিচে একটা সংখ্যা আসে। কী হবে? তাহলে আমি দেখব 2, 3 আর 4 এদের লসগু বার করবো। এলসিএম 2, 3, 4, লসগু কত হবে? লসগু এইভাবে তোমরা করতে পারো, মুখে করতে পারো। দেখো 4 ডবল 8, 4 ডবল 8, 8 2 দিয়ে ভাগ হয় কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 8 লসগু হবে না। 8 ডবল 16, 16 2 দিয়ে ভাগ হয় কিন্তু 3 দিয়ে হয় না, তার মানে 16 লসগু হলো না। এবার 8 3, আচ্ছা একটা বাদ গেছে, 4 দ্বিগুণ 8, 3 4 12, তাহলে 8-এর পরে 12 চেক করবো। 12 2 দিয়েও ভাগ হচ্ছে, 3 দিয়েও ভাগ হচ্ছে, অর্থাৎ 12 লসগু হয়ে গেল। তাহলে এখানে কী করে সবাইকে 12 দিয়ে ভাগ করব? 2a বাই 12, 3b বাই 12, 4c বাই 12। কাটলে এখানে 6, 4, 3, দেখতে পাচ্ছ এখন আর পাশে কেউ নেই, সবাই এমন হয়ে গেছে নিচে এসে গেছে। তাহলে এই সূত্র অনুযায়ী ফেলে দেবো এবারে। অতএব এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু 6:4:3। অপশান যদি থাকে এই তো এই অপশানটা, অর্থাৎ অপশান সি রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6, দেখো এটাও কি WBCS মেন 2016, আগেরটাও ছিল মেন 2014 সালে এসেছিলো, এইটা BCS-এ মেন 2014। সব কোশ্চেনের পাশে আমি লিখে দিয়েছি কোনটা কোন সালে এসছে। তারপর পি ইকুয়াল টু কিউ এর 50% এবং কিউ ইকুয়াল টু আর 50%, অর্থাৎ পি কিউ আর এর সম্পর্ক। দেখো পির সাথে কিউ এর একটা সম্পর্ক আছে, কিউ এর সাথে আর একটা সম্পর্ক আছে, অর্থাৎ পি কিউ তিনজনের মধ্যে একটা সম্পর্ক আছে, বার করতে পারবো। তাহলে কি পি ইকুয়াল টু কিউ এর 50%, তাহলে কিউ ইন্টু 50/100
আর কিউ ইকুয়াল টু আর এর 50%, এর মানে গুণ সম্পর্ক, 50 কে 50, 50 দ্বিগুণ 100। তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি, পি কিউ এদিকে আনলে কিউ পি বাই কিউ ইকুয়াল টু এটা, আর এখানে কিউ বাই আর ইকুয়াল টু এটা 1:2। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, পির মান যখন 1, আচ্ছা অনুপাত লিখি আগের দিনের মতো করে পি ইস টু কিউ, এখান থেকে পি ইস টু কিউ ইকুয়াল টু 1:2, আর এখান থেকে কিউ ইস টু আর ইকুয়াল টু এটা 1:2, 1:2। ঠিক আছে, তাহলে কিউ এর মান এখানে 2, কিউ এর মান এখানে 1, তাহলে এটা সমান করতে হলে এখানে 2 গুণ করবো, তো কত হয়ে যাবে, 2:4। এই 2 এর সাথেও গুণ হলো, 1 এর সাথে গুণ হলো 2 হলো, আবার 2 এর সাথে গুণ হলো 4 হলো। ঠিক আছে, অর্থাৎ কী দেখতে পাচ্ছি, অথবা উত্তর হলো পি ইস টু কিউ ইস টু আর। পির মান কত, 1, কিউ এর মান 2 জায়গা থেকে এখানেও 2 দেখতে পাচ্ছি, এখানে 2 দেখতে পাচ্ছি, আর এর মান এখান থেকে 4 দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে অপশান কত, 1:4, অর্থাৎ অপশান এ রাইট আনসার। সাত নম্বর কোশ্চেন, এ বি সি ইকুয়াল টু 2:3:4 যদি হয়, তবে 1/a ইকুয়াল ইস টু 1/b ইস টু 1/c। এমন যদি কীভাবে করবো, এ বি সি 3:4 দেওয়া, যদি এরকম দেওয়া থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমরা এমন করতে পারি, 1/a ইকুয়াল টু 1 ইস টু 1/b ইস টু 1/c ইকুয়াল টু 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। ঠিক আছে, আর যেহেতু সবাই নিচে আছে তখন এদের কী করতে হয়, সবার সাথে আমি লসাগু গুণ করে এটাকে এই আকারে নিয়ে যেতে পারি, ভগ্নাংশকে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে যেতে পারি। এদের লসাগু কত, 12। তাহলে 1-এর 2-এর সাথে 12 গুণ করলাম, 1-এর 3-এর সাথেও 12 গুণ করে দিলাম, 1-এর 4-এর সাথেও 12 গুণ করে দিলাম। এটা 12 লসাগু কী হয়ে বললাম, কারণ আগের অঙ্কটা এই 2, 3, 4 লসাগু করেছি আমরা, 12 এসেছিল তাই বলে দিলাম। আর সবাই জানে, মুখে মুখে এটুকু সবাই করতে পারে, কাটলে এখানে 6, কাটলে এখানে 4, এখানে কাটলে 3, অর্থাৎ 6:4:3। ঠিক আছে, এটাই আনসার। 8 নম্বর কোশ্চেন, এটা আরআরবি এসেছিলো, এটা যথাসম্ভব আরআরবি আহমেদাবাদ 2011-তে এসছে। এখানে কি a/2, b/3, c/5 এসব ইকুয়াল টু সম্পর্ক, এদের সম্পর্ক সমান, এদের হলে a প্লাস বি প্লাস সি এর মান কত। এরকম থাকলে এই অঙ্কগুলো অ্যাকচুয়াল নিয়ম কি, আমরা তো শর্টে করতে হবে, অ্যাকচুয়াল নিয়মটাকে দেখি। এগুলো অভেদের অঙ্ক কি, a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/5। এরা তিনজন নিজেদের মধ্যে সম্পর্ক, ধরলাম আর এক থার্ডকে একজন আছে অন্য কেউ, যে তার মান কে, তার সাথে এরা সবাই সমান ধরলাম, তখন কি a/2 ইকুয়াল টু কে লিখতে পারি, কারণ কে এর সাথেও সমান, কে এর সাথেও সমান, কে এর সাথে এক আলাদা করে লিখলাম। এখান থেকে লিখতে পারি কে নিচে কিছু নেই, মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে a ইকুয়াল টু 2k। ঠিক আছে, 2k। এই এক সেম বি ইকুয়াল টু হবে 3k, সি ইকুয়াল টু 5k। দেখো এর নিচে 2 ছিল, 2k, এই যে 2k, তাহলে এটা 3k, এটা 5k হয়ে গেল। জাস্ট এখানে মান বসিয়ে দিলাম, উত্তর হয়ে যাবে। দেখো a প্লাস বি প্লাস c/c, এখানে এর মান 2k, বির মান 3k, এটা 5k বাই 5k, এটা কত 10k, যোগ করলেও নিচে 5k, কে কেটে গেল, 5 × 10 হয়ে গেল কত, উত্তর 2। এখন যদি আমরা কে না ধরি, কের মান যদি 1 ধরতাম, তাহলে আমরা একবার কী বলতে পারতাম, কের মান যদি 1 হতো, এখানে a/2 ইকুয়াল টু 1, অর্থাৎ a ইকুয়াল টু 2। তাহলে কী দেখতে পাচ্ছি, এর নিচে যে এর মানকে সেইটা ধরতে পাচ্ছি, তাহলে এর মান 2 ধরতে পাচ্ছি, বির মান 3 ধরছি, সির মান 5 ধরছি। এখানে জাস্ট মান বসাবো, 2 + 3 + 5, ওপরে হচ্ছে যোগ করলে 10, আর নিচে এটার মান 5। তাহলে হচ্ছে কত, 10/5, কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে হবে 2, অর্থাৎ সেই 2, এখান থেকে 2 কিন্তু উত্তর পাচ্ছি আমরা।